গুণে আসবে মহান আল্লাহ তাআলার সাহায্য। হ্যাঁ, এমন কিছু গুণ রয়েছে যা আপনার মধ্যে থাকলে পাবেন আল্লাহর সাহায্য। কি সেই গুণ যা মানুষের মাঝে থাকলে মিলবে আল্লাহর সাহায্য? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মানুষের জীবনে সাফল্য কখনো উচ্চকণ্ঠ মানুষের কাছে ছুটে আসে না, বরং সে ধীরে ধীরে এগিয়ে যায় সেই সব মানুষের দিকে যারা কম কথা বলে কিন্তু গভীর মনোযোগে নিজের কাজ করে যায়, যাদের ভেতরটা কল্যাণে পূর্ণ, চোখ লক্ষ্য স্থির আর হৃদয়ে থাকে বিনয়। তাদের নীরবতা হয়ে ওঠে শক্তি আর নিষ্কণ্ঠক আমল হয়ে ওঠে সাফল্যের চাবিকাঠি। ইসলাম আমাদের শেখায় কথা কম বলা, কাজ বেশি করা, নিজের আমলকে রক্ষা করা এবং দেখানোর মনোভাব থেকে বাঁচা। কারণ মানুষ যত বেশি চুপ থাকে তার অন্তর তত বেশি জাগ্রত থাকে, আর যে যত বেশি কাজ করে আল্লাহ তত বেশি তার পথ সহজ করে দেয়। নীরবতা মুমিনের গুণ। নীরবতা দুর্বল নয়, তবে এটি মানুষের দৃঢ়তা, ঈমানের শুদ্ধতা এবং চরিত্রের পরিপক্কতা প্রকাশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালকে বিশ্বাস করে সে ভালো কথা বলুক, না হলে নীরব থাকুক। সাফল্য নীরবতা মানুষের সঙ্গী, সফলতা নীরব মানুষের সঙ্গী। কথা নয়, কাজী মানুষের ভাগ্যকে আলোকিত করে। যারা কর্মে মনোযোগী, আল্লাহ তাদের জন্য পথগুলো সহজ করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমল করতে থাকো, কারণ যাকে যে আমলের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সে আমলকে সহজ করে দেয়া হবে। নীরব আমলই আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য। নীরব আমল আল্লাহর কাছে সবচেয়ে ভালো কাজ। মানুষ দেখুক বা না দেখুক, আল্লাহ দেখে, মূল্যায়ন করে। মানুষের বাহবা নয়, আল্লাহর সন্তুষ্টি আসল সাফল্য। আল্লাহ তাআলা বলেন যে অনু পরিমাণ ভালো কাজ করে সে তা দেখতে পান। কম কথার বরকত বেশি। যে জিহ্বা সংযত রাখে তার হৃদয়ে আলোর পথে অগ্রসর হয়। নীরবতা মুমিনকে শুদ্ধ করে এবং তার কাজে বরকত আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুক্তি সেই ব্যক্তির জন্য যে তার জিহ্বাকে প্রয়োজনীয় কথা থেকে সঙ্গত রাখে। মনে রাখতে হবে, সাফল্য কখনো চিৎকার করে দাবি করা যায় না, এটি নীরবে আসে, ধীরে ধীরে পায়ে এগিয়ে আসে। সেই মানুষের জীবনে যার জিহ্বা সংযত, হৃদয় বিনয়ী, যার কাজ হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। কথার ঝড় নয়, নীরব আমলি মুমিনকে মর্যাদার শিখরে পৌঁছে দেয়। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।